যে সংখ্যালঘুদের ব্যাপারে বিভিন্ন সময় ওনারা যে ধরনের ঘৃণ্য মন্তব্য করেছেন সেটা আমাদের কাছে নতুন নয়। ফলে তাদেরকে যে টার্গেট করা হবে সেটাও আমাদের কাছে নতুন নয়। যেভাবে 14 জনকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা আমরা দেখেছিলাম, এবং তাদের বিরুদ্ধে যেভাবে মামলা সাজানো হচ্ছিল সেটাও আমরা দেখেছিলাম। তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ঠিকঠাক প্রমাণ তারা পায়নি, কিন্তু তাদেরকে তুলে নেওয়া হয়েছিল। এই এক মাস ছাত্র আন্দোলন চলার পর ছাত্রদের যে সাফল্য পেল, এখান থেকে কোথাও কি আমাদের রাজ্যে বা গোটা দেশে যুব বলো বা কৃষক বলো, ক্ষেত মজুর বলো বা বস্তিবাসী উচ্ছেদ যে হচ্ছে বা হকারদের, এরা কি কোথাও উৎসাহ পাবে? অবশ্যই তারা উৎসাহ পাবে বলবো না, আমি বলবো যে সাহস পাবে, লড়াই করার এক্সট্রা অক্সিজেন পাবে। কারণ যে সরকার কোনোদিন সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, ছাত্রদের কথা শুনতো না, সেই সরকারও বাধ্য হয়েছে শুনতে এবং জবাবদিহি করতে বাধ্য হয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে, শিক্ষামন্ত্রীকে রেজিগনেশন দিতে হয়েছে, মোদিজিকে লাইভে আসতে হয়েছে, এটা বলতে হয়েছে যে 1 মাস পর 2 মাস পর হলেও যে নিট পেপার লিকের মতো ঘটনা সত্যি ঘৃণ্য একটা ঘটনা, এটা ছোট ঘটনা নয়, এটা উনি বলতে বাধ্য হয়েছে। তারপরে যেভাবে আন্দোলনকারীদের উপর হামলা করে ওনারা চেষ্টা করছেন যারা আন্দোলন করবে তাদের সাথে এটাই হবে, সেটার বিরুদ্ধেও ছাত্ররা লড়াই করেছে এবং সেই এফআইআরও তাদেরকে প্রত্যাহার করতে হয়েছে। ফলে ওনারা যেভাবে গরিব মানুষের উপর, খেটে খাওয়া মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনছে সেইটার বিরুদ্ধে একই রকম ভাবে আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম চলবে। দেখুন, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে শুক্রবারই বলে দাগিয়ে দিয়ে নতুন একটা টার্ম মানে আমদানি করে যদি কেউ মনে করে যে তাদেরকে টার্গেট করে তিনি যা খুশি তাই করতে পারেন এবং আমাদের পশ্চিমবঙ্গের জনগণ তারা কেউ কিছু বলবে না, তাহলে তো সেটা হয় না। ফলে সেটার বিরুদ্ধে লড়াই, আন্দোলন হয়েছে। যে সংখ্যালঘুদের ব্যাপারে বিভিন্ন সময় ওনারা যে ধরনের ঘৃণ্য মন্তব্য করেছেন সেটা আমাদের কাছে নতুন নয়। ফলে তাদেরকে যে টার্গেট করা হবে সেটাও আমাদের কাছে নতুন নয়। যেভাবে 14 জনকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা আমরা দেখেছিলাম, এবং তাদের বিরুদ্ধে যেভাবে মামলা সাজানো হচ্ছিল সেটাও আমরা দেখেছিলাম। তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ঠিকঠাক প্রমাণ তারা পায়নি, কিন্তু তাদেরকে তুলে নেওয়া হয়েছিল। ফলে এই জাতীয় ঘটনা আমাদের যে পশ্চিমবঙ্গে ঘটবে, যেহেতু বিজেপি সরকার রয়েছে, সেটা খুব স্বাভাবিক। সেটার বিরুদ্ধেও যেভাবে লড়াই আন্দোলন করা উচিত সেইভাবে আমরা লড়াই আন্দোলন করব। মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারীদের আটকানো যাবে না। সেটা দিল্লির যন্তর মন্তর যেমন দেখিয়েছে, তেমন আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের কলকাতার ধর্মতলাও দেখিয়েছে। আমাদের আজকেও মিছিল ছিল। আমরা লাগাতার আমাদের যে দুর্নীতি, যে ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে আমরা লড়াই করে যাব। এবং সরকার যারা মনে করছে যারা নিশ্চিন্তে ঘুমাবে এবং তাদের বিরুদ্ধে কেউ প্রশ্ন করবে না, তাদের বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না, তারা দেখাতে চাইছে যে বিজেপি ইজ ইকুয়াল টু গোটা ভারতবর্ষ, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করব। বিজেপি ইজ ইকুয়াল টু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের জনগণ ইজ ইকুয়াল টু হচ্ছে যে ভারতবর্ষ। ফলে সেই জনগণ যাকে চাইবে, যাকে ঠিক মনে করবে, সেই জনগণের পক্ষে যারা কাজ করবে তাদের জন্যই জনগণ থাকবে। দেখুন, বামপন্থীদের যে লড়াই, আন্দোলন, যে মতাদর্শ, সেটা দীর্ঘদিনের। বিজেপির বিরুদ্ধে এরকম একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। যারা তখন শূন্য ছিল তখনও তারা লড়াই করেছে, আজকের দিনেও তারা লড়াই করছে। আমাদের বিধানসভায় একজন আছেন এমএলএ। আমরা বলতে চাইছি যে আমাদের লড়াইটা চলবে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আগামী দিনে। মানুষজন আসছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আসছে, কারণ তারা যাদের তৃণমূলকে ভরসা করেছিল সেই তৃণমূলের আজকে এনডিএ সরকারের জোটে তারা সামিল হচ্ছে, অন্য কোনো পার্টির মাধ্যমে সামিল হচ্ছে, আবার কখনো কখনো সরাসরি গিয়ে সামিল হয়ে যাচ্ছে। ফলে সেইটা নিয়ে আমরা বলতে চাইছি যে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা সরকার চাইছে যে সরকার তাদের জন্য কথা বলবে, কিন্তু তারা নীতির তারা সরকার পরিবর্তন করেও দেখছে নীতির কোনো পরিবর্তন হচ্ছে না। পুরো তৃণমূল যারা দুর্নীতি করতো, যারা অত্যাচার করতো, তারা এই বিজেপি পার্টিতে সামিল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। ফলে মানুষ অল্টারনেটিভ চাইছে এবং বাম যে একটা অল্টারনেটিভ হিসেবে আসতে পারে, বাম যে সেই লড়াইটা লড়তে পারে, সেটা মানুষের কাছে আরো পরিষ্কার হচ্ছে। এখন উনি যদি আজাদি শব্দের মানে না জেনে থাকেন, উনি আমাদের কাছে আসতে পারেন। ছাত্ররা আজাদি শব্দের মানে অবশ্যই ওনাকে ধরে ধরে বুঝিয়ে দেবে। আজাদি শব্দের মানে হচ্ছে স্বাধীনতা, আজাদি শব্দের মানে হচ্ছে ফ্রিডম। ছাত্ররা যে লড়াই আন্দোলন করছে সেখানে ছাত্ররা অনেক কিছু থেকে আজাদির কথা বলছে, তারা শিক্ষা দুর্নীতি থেকে আজাদির কথা বলছে, তারা নিজেদের এই যে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, সেইগুলো থেকে আজাদির কথা বলছে। এই যে পেট্রোলের দাম, গ্যাসের দাম বাড়ছে, গরিব মানুষ খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে মরছে, সেইগুলো থেকে আজাদির কথা বলছে। এইগুলো নিয়ে যদি শ্রমিক ভট্টাচার্যের সমস্যা হয়, তাহলে জানতে হবে উনি সাধারণ মানুষের, গরিব মানুষের কথা ভাবেন না, এবং সেটা নিয়ে ওনার মাথা ব্যথা আছে। সাধারণ ছাত্রছাত্রীরা যেমন নিজেদের আন্দোলন লড়তে জানে, তেমন বাকি জনগণের জন্য সেই আন্দোলনে সামিল হতে জানে, তাই জন্য তারা এই স্লোগান দেয়। ফলে যারা শব্দের অর্থ জানেন না, তাদের নিয়ে বেকার তর্ক করে কোনো লাভ নেই।